গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তাসনিম আহমেদ চৈতি। জীবন থেকে যত দ্রুত বিরক্তির কারণগুলো হারিয়ে যাচ্ছে, তত দ্রুতই একাকিত্ব বাড়ছে। মানুষের জীবন কতটা অদ্ভুত না? এখন মনে হয় সেই বিরক্ত করা মানুষগুলোই ভালো ছিল। তারা আমায় বিরক্ত করত, কিন্তু একা তো হতে দিত না। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি রান্না করেছিলাম গরুর মাংস মিক্সড করে ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা রান্না করার সময় প্রথমে গরুর মাংসগুলো কষিয়ে নিতে হয় খুব ভালোভাবে, আর কষানো হয়ে যাওয়ার পর খিচুড়ি মিক্সটা ফ্রাই করার সময় কষানো গরুর মাংসগুলো খিচুড়িটার সাথে মিশিয়ে নিতে হবে। কেন যেন মনটা বারবার পোলাও, বিরিয়ানি আর ভুনা খিচুড়িতেই আটকে যায়। আর ভুনা খিচুড়ি মানে কিন্তু একদম ঝরঝরে হতে হবে, চালের সাথে ডালটাকে আলাদা করা যাবে। বৃষ্টির দিনে এই খিচুড়িটা হলে কিন্তু বৃষ্টি বিলাসটা বেশ জমে ওঠে। আর আমি ম্যাক্সিমাম টাইমে যখন এই খিচুড়িটা রান্না করি তখন বাইরে বৃষ্টিই থাকে। আর এই খিচুড়িটা কিন্তু মাখা মাখা হলেও হবে না, একদমই ঝরঝরে হতে হবে। এই ঝরঝরে পোলাও, বিরিয়ানি আর খিচুড়ির প্রতি আমার এত ক্রেভিং দেখে অনেকে প্রশ্ন করে আমি এমন কেন হলাম। কারণ নরম খিচুড়িটা আমার অতটাও পছন্দ না। হালকা ঠান্ডা কিংবা বৃষ্টির দিনে যদি মাঝে মধ্যে একটু খাই, মানে 6 মাস পরে হলেও চলবে, তাহলে ঠিক আছে, বাট রেগুলার তো অসম্ভব। আর স্পেশাল ডেতে খিচুড়ি মানে কিন্তু ঝরঝরে ভুনা খিচুড়িটা আমি মাঝে মধ্যেই খেতে পারি, আর আমার কাছে খুব ভালোও লাগে। আমার এই মুখের টেস্টটা আমি অনেকটাই আমার আব্বুর মতো পেয়েছি। আর আমার আব্বুরও এই ধরনের খাবারগুলোর প্রতি অনেক বেশি ক্রেভিং ছিল, কিন্তু নরম খিচুড়ি আমার আব্বু খেতেই চাইতো না। কোনো এক সময় আমি নরম খিচুড়ি দেখতেও পারতাম না। ডে বাই ডে অনেক সিচুয়েশনের সাথে নিজেকে মানিয়ে নিতে গিয়ে কিংবা অনেকের সাথে মিশতে গিয়ে আমি এটা খাওয়া শিখে গেছি। আসলে আমার আব্বু নবাবগঞ্জের ছেলে ছিল, তো সো তার মুখের টেস্টটা অনেকটা ঢাকাইয়াদের মতোই ছিল। আমিও তো আব্বুরই মেয়ে, সবকিছু বাবার মতোই পেয়েছি, তাহলে মুখের টেস্টটা বাদ যাবে কেন? আসলে এটা আমার জিনগত বিষয়, তাই মারা যাবার আগ পর্যন্ত আমাকে চেঞ্জ করা পসিবল না। বাট আমি সবার মুখের টেস্টটাকে রেসপেক্ট করি, আর তাই অন্যদের মুখে যে খাবারগুলো টেস্টি মনে হয় আমিও কিন্তু তাদের সাথে তাল মিলিয়ে মাঝে মাঝে সেই খাবারগুলো খাওয়ার ট্রাই করি। আর এটাকে কিন্তু খাপ খাওয়ানো বলে, মানে সিচুয়েশনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া। আর সেটা আমি খুব ভালো করেই পারি। সো এতক্ষণ মন দিয়ে আমার এই হাবিজাবি কথাগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ। শেষ করছি আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।